মানুষ হাতের কাছে যা পায় তাই এই জলে ছুঁড়ে মারে। এখন এটা আবার কি মারলো? যাই গিয়ে দেখি। দেখে তো মনে হচ্ছে এটা একটা ফলের বীজ। মেয়েটা খুব মজা করেই খাচ্ছিল ফলটা। এই বীজটা আমার কাছে রেখে দিই। কোথায় চলে গিয়েছিলে তুমি? আর তোমার হাতে ওটা কি ফলের বীজ? একটা মেয়ে খুব তৃপ্তি নিয়ে খাচ্ছিল ফলটা। মনে হয় ফলটা খেতে খুব স্বাদ। তুমি আবার মানুষের পছন্দের জিনিস নিয়ে পড়লে। শোনো, মানুষেরা ভালো হয় না। ওরা নিজেরাই নিজেদেরকে ঠকায়, কষ্ট দেয়। আর আমাদের দেখলে কি করবে সেটা তো বিধাতাই ভালো জানে। তবুও ওরা নিত্য নতুন কত কিছু আবিষ্কার করছে। আমার ওদের দেখতে ভালোই লাগে। তাই ভেবেছি আমি এবার একটা নতুন কিছু আবিষ্কার করব এই বীজগুলো দিয়ে। তোমার যা ইচ্ছা তাই করো, আমি এসবের মধ্যে নেই। আমার কাছে মোট 3টা বীজ আছে। কি বানানো যায় বীজগুলো দিয়ে? পেয়েছি বুদ্ধি। এটাতে আমি জাদু করে মিষ্টি 3 রকমের ফলের বীজ তৈরি করে দিই, যেগুলো দেখতে অনেক সুস্বাদু হবে এবং খেতেও। গাছটাতে কত বড়ই ধরে আছে। যাই, ওই গাছটা থেকে একটা বড়ই পেড়ে খাই। মা দেখো, একটা মেয়ে আমাদের কাছ থেকে বড়ই চুরি করছে। এই যে বেয়াদব মেয়ে, আমাদের গাছের বড়ই পারছিস কেন? যা এখান থেকে। আমি জানতাম না এটা তোমাদের গাছ। রাস্তার পাশে গাছটা দেখে ভেবেছিলাম এমনি হয়েছে হয়তো। আমার এত কষ্ট করে বড় করা গাছ থেকে বড়ই খেয়ে এখন বাহানা করে কোনো লাভ নেই। বড়ই যখন খেয়েছ, এখন তার মূল্য দিতে হবে। আমার কাছে তো এখন কোনো টাকা নেই, কি দিব তোমায়? ওই যে তোমার নাকফুল, তুমি ওটাই দাও। এই গাছের একটা বড়ইয়ের মূল্য আমার সোনার নাকফুলের সমান। হ্যাঁ, আমার কাছে এটাই বড়ইয়ের দাম। আমার যত মন চায় আমি ততই রাখবো। তোমার পছন্দ না হলে আমার গাছ থেকে কেন খেতে গেলে? আমার ভুল হয়ে গেছে চাচি, আমাকে মাফ করে দাও। না, ভালোই ভালোই যা চাইছি তা দিয়ে দে, নয়তো গ্রামের সবাইকে ডেকে এনে তোকে চোর বলে মার খাওয়াবো। আচ্ছা, তোমাকে এত কষ্ট করে লোকজন জড়ো করতে হবে না। এই নাও আমার নাকফুল। এই তো, আর কোনোদিন যেন তোকে আমার বড়ই গাছের আশেপাশে না দেখি। চলো মা, তোমার এই বুদ্ধিটা বেশ ভালো ছিল। আমাদের বাড়ির সামনে রাস্তায় বেড়ে ওঠা গাছটা বিক্রি না করে কিছু মানুষকে বোকা বানানোর জন্য রেখে দেওয়া। আমার মায়ের স্মৃতি হিসেবে আমার সোনার নাকফুলটাই ছিল। নিজের ভুলে আজ সেটাও হারালাম। এখন কি করব? নদীর পাড়ে গিয়ে আগে হাত মুখ ধুয়ে নেই। এই মেয়েটা নদীতে আবার কিছু ফেলতে এসেছে নাকি? দেখে তো মনে হচ্ছে অনেক মন খারাপ। যাই, তার কাছে গিয়ে একবার জিজ্ঞেস করে আসি তো। এই নদীর পানি দিয়ে হাত মুখ ধুয়েছি বলে কি আমার কাছে মূল্য চাইতে এসেছো? আমার কাছে দেওয়ার মতো আর কিছুই নেই। এসব কি বলছো তুমি? আমি তো তোমাকে কাঁদতে দেখে জিজ্ঞেস করতে এসেছিলাম কি হয়েছে তোমার। কি আর হবে, মা বাবা কোন ছোটবেলায় মারা গেছে, তাদের মুখটাও মনে নেই। আমার ঘরটাও ঝড়ে ভেঙে পড়েছে। তারপর বাধ্য হয়ে ঘরের বাইরে বের হয়ে পড়ি কাজ খোঁজার জন্য। কিন্তু আমাকে কাজ দিবে কে? আমি তোমার একটা ব্যবস্থা করে দেব।
বলো তুমি কি চাও? বেশি কিছু চাই না, শুধু পেটে যেন প্রতিদিন দুমুঠো খাবার জোটে আর মাথার উপর একটা ছাদ থাকে। তোমার ইচ্ছার কথা শুনে আমি তোমাকে একটা জিনিস দিতে চাই। কি জিনিস? এই নাও, বীজটাকে আমি 3 ফলের বীজের সাথে মিশেছি। এই বীজটা তুমি যেখানেই লাগাও না কেন, এই গাছে সারা বছর 3টা ফল ধরবে। সত্যি বলছো তুমি? কিন্তু এত মূল্যবান গাছের বদলে তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নেই। আমার কাছে তোমাকে এখন কিছু দিতে হবে না, কিন্তু এই গাছে ফল ধরার পর প্রতিদিনই নদীর পাড়ে ঝুড়ি ভরে 3 ফল রেখে যেতে হবে কিন্তু, ঠিক আছে? তুমি আমার বড় উপকার করলে। এই ফলগুলো বিক্রি করে আমি এখন প্রতিদিন দুমুঠো ভাত খেতে পারবো। সন্ধ্যা হয়ে আসছে, আমি তাহলে চলি। তুই এসব কি শুরু করলি? মানুষের সাথে কথা বলা শুরু করেছিস, আবার ওদের কাছ থেকে জিনিসপত্রও নিচ্ছিস। সে সাধারণ কোনো মানুষ নয়, অন্যদের চেয়ে অনেক ভালো। দেখো, আমাকে তার গাছের ফল দিয়ে গেল কেবল। এই নাও, তুমিও খাও। আমি ওসব খাবো না, তুমি খাও। কে জানে কোনো বিষ মিশিয়ে রেখেছে নাকি। ঠিক আছে, আমি খেয়ে দেখাচ্ছি। বাহ, আম, বড়ই, কাঁঠাল 3টাই খেতে অনেক সুস্বাদু। দেখেছো, এগুলো খাওয়ার পর আমার কিছু হয়নি। তুমিও খাও, এই নাও। সত্যি তো এগুলো খেতে অনেক মজা। আমরা যদি মানুষ হতাম আর যদি মানুষের সাথে মিলেমিশে থাকতে পারতাম, তাহলে আমরাও প্রতিদিন ফলগুলো খেয়ে আসতাম। আমাদের তো খাওয়া শেষ, চল এবার ফলগুলোর ছালগুলো এখান থেকে দূরে ফেলে দিয়ে আসি, নয়তো খাবারের গন্ধে অন্য ভূত পেতনিরা এখানে চলে আসবেন। হ্যাঁ, চলো। আমার এই গাছে প্রতিদিন কত ফল ধরে। কাল সবগুলো ফল বাজারে বিক্রি করে দিয়ে এসেছি, আজ আবার কত ফল ধরেছে। ফল বেচার টাকা দিয়ে এত সুন্দর একটা ঘর বানাতে পেরেছি। মা দেখো, এই বাড়িতে সেই মেয়েটা যার নাক ফুল আমরা কেড়ে নিয়েছিলাম। তাই তো মনে হচ্ছে। এই এতিম মেয়ের এত পরিবর্তন হলো কিভাবে? আর ওর বাড়ির সামনে এ কেমন ফল গাছ? এক গাছে 3 ধরনের ফল ধরে আছে। মা, খুব খিদে পেয়েছে, চলো না। তুই কি পাগল হয়ে গেছিস? আমরা সেই মেয়ের সাথে যে আচরণ করেছিলাম, তারপর ও আমাদের ছায়া দেখলেও দৌড়ে দেবে। তারা তোমরা আমার বাড়ির সামনে কি করছো? আমরা কেউ না, চলে যাচ্ছি আমরা আপনার বাড়ির সামনে থেকে। দাঁড়াও, তোমাদের খুব চেনা চেনা লাগছে। বুঝেছি, তোমরা ওই মা মেয়ে না যারা আমার নাক ফুল নিয়েছিলে? আমাদের ভুল হয়ে গেছে মা, আমাদের ক্ষমা করে দাও। তোমার নাক ফুল নেওয়ার কয়েকদিন পর আমাদের গাছটা ভেঙে পড়ে গেছে। গ্রামবাসীরা এমনিতেও আমাদের ওপর বিরক্ত হয়েছিল, ওরা কেউ আমাদের বিপদে সাহায্য করতে আসেনি। এখন আজ 2 দিন ধরে না খেয়ে পথে পথে হেঁটে বেড়াচ্ছি।
তোমরা আমার ঘরে এসো, তোমাদেরকে খেতে দিচ্ছি। সত্যি বলছো বোন? তারপরে চাচি এবং মেয়ে ঝুমার বাড়িতে খেতে বসলো। ঝুমা গাছ থেকে 3 ফল পেড়ে এনে তাদের খেতে দিল। এই নাও, খেয়ে নাও তোমরা। ক্ষুধার যন্ত্রণা আমি বুঝি, তাই তোমরা আমার সাথে খারাপ ব্যবহার করার পরও তোমাদের খাদ্য কষ্টে ভুগতে দেখতে পারছিলাম না। তুমি অনেক দয়ালু মা, কিন্তু এখন আমাদের হাতে কোনো কাজ নেই। তুমি যদি আমাদের দিয়ে কোনো কাজ করাতে আর তার বদলে 3 বেলা খাবার খেতে দিতে তাহলে ভালো হতো। মা, তুমি তো বলেছিলে সেই মেয়ে আমাদের ছায়া দেখলেও আমাদের তাড়িয়ে দেবে। উল্টো দেখো, আমাদের নিয়ে এসে একবেলা খাবার খেতে দিয়েছেন। এটাই তো বেশি মা। আমি জানি, কিন্তু ও যদি এখন আমাদের তাড়িয়ে দেয় তাহলে আমাদের না খেয়ে মরতে হবে। তাই শেষবারের মতো তোমার কাছে অনুরোধ করছি মা। তোমাদের অবস্থা আমি বুঝতে পেরেছি। আমার শরীরটা বেশ কয়েকদিন যাবৎ অসুস্থ। তোমরা যদি আমার কাছে টুকটাক সাহায্য করো তাহলে মন্দ হবে না। আমি তোমার যে কোনো কাজ করে দিব মা। চাচি, তুমিও তোমার মেয়ে মিলে আমার গাছের ফলগুলো নিয়ে বাজারে বিক্রি করে আসবে, আর বাকি কাজগুলো আমি সামলে নেব, ঠিক আছে? আজ থেকে তোমরা তাহলে তোমাদের কাজ শুরু করে দাও। ওই বড় কাঁঠালটা আগে পার, ওটা বাজারে বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে। ওই বড় কাঁঠাল আর বড় আমবড়ইগুলো ঘরে এনে রেখে দাও চাচি। ওগুলো আমি বিক্রি করব না। তুমি খাওয়ার জন্য আমি তোমাকে অন্য ফল পেড়ে দিচ্ছি বোন, কিন্তু এগুলো বিক্রি না করলে তোমারই লোকসান হবে। সে লোকসান হয় হোক, তোমাকে যা করতে বলেছি তুমি তাই করো। আচ্ছা বোন। ফলগুলো সারাদিন ঘরে পড়েছিল, ঝুমা একটা ফলও খায়নি। আর এই ভর সন্ধ্যাবেলা ফলগুলো নিয়ে কোথায় যাচ্ছে ঝুমা? জানি না মা। পড়ে যায়। তারপরে সে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। এই কারণে সে ভূতের জন্য ফল নিয়ে যেতে পারছিল না। ঝুমা তার চাচি এবং তার মেয়েকে সমস্ত ঘটনা জানায় এবং মেয়েটাকে দিয়ে ভূতরাজ্যের জন্য অনেক ফল দিয়ে পাঠায়। কোথায় তুমি গেছো ভূত? ঝুমা বোনের পক্ষ থেকে আমি তোমাদের জন্য ফল নিয়ে এসেছি। আরে, আমার ডাকে তো কেউ সাড়া দিচ্ছে না। তাছাড়া আশেপাশেও কাউকে দেখছি না। ঝুমা কি সব উল্টাপাল্টা বলে আমাকে এখানে পাঠালো। যাই, ফলগুলো আমি খেয়ে ফেলি, আর কিছু ফল মায়ের জন্য নিয়ে যাই। আরে ঝুমা কোথায়? আজ সে আমাকে ফল দিতে এলো না। ভূতরাজ্যে সবার কাছে আমার মাথা হেট হয়ে গেল। সে আমাকে এত বড় ধোঁকা দিল। কি রে, ফলগুলো দিয়ে এসেছিস? না মা, সেখানে আমি কাউকে পাইনি, তাই ফলগুলো আমি খেয়েছি, আর কিছু ফল তোমার জন্য নিয়ে এসেছি। ভালোই করেছিস। ঝুমার শরীরের যা অবস্থা তাতে মনে হয় না আজ রাতের পর সে আর বেঁচে থাকবে। ও মরে যাওয়ার পর এই সব সম্পত্তি তো আমাদের,
সেই রাতেই ঝুমা মারা যায়। অন্যদিকে ভূত সারা রাত ঝুমার জন্য বসে অপেক্ষা করে। ঝুমা আমাকে এত বড় ধোকা দিল। আসলে সব মানুষই এমন হয়। ঝুমার কারণে ভূত রাজ্যে আমি আজ অপমানিত হলাম। আমি ওকে দেখে নেব। ভূতের অভিশাপে 3 ফলের গাছ মারা যায়। মা, কোথায় তুমি? দেখে যাও, 3 ফলের গাছটা মরে গেছে। হায় হায়, এটা কেমন করে হলো? তাহলে কি ঝুমার কথাই ঠিক ছিল? তাড়াতাড়ি চল, আমরা সেই গেছো ভূতের কাছে গিয়ে দেখি। তোমাদের কারণে ঝুমাকে আমি ভুল বুঝেছি, কিন্তু সেই 3 ফলের গাছ আর ঠিক করা সম্ভব নয়। তোমরা একবার নয় 2বার ঝুমাকে ঠকিয়েছো। তাই এখন তোমরা তোমাদের পাপের শাস্তি ভোগ করো। এ কথা বলে ভুট্টা হাওয়ায় মিশিয়ে যায় আর মা মেয়ে দুঃখে তাদের কপাল চাপড়াতে থাকে। হ্যালো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ভিডিওতে একটা লাইক দিবা। আর যদি তোমরা চাও তোমার নিজের নাম আমাদের ভিডিওতে ব্যবহার করি, তাহলে কমেন্ট বক্সে তোমার নামটি লিখে দাও আর সঙ্গে একটি হার্ট ইমোজি দিয়ে দাও। সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই।